সম্মা আমিন। বাবজি ভাইরা, নবীর প্রেমিক কাকে বলে গো? নবীর আশিক কাকে বলে? নবী আমার 63 বছর জীবন যাপন করার পরে যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, হযরতে ওমরে ফারুককে ডাক দিলেন, ও ওমরে ফারুক এখানে আসো, ও হযরতে আলী এখানে আসো, ও হযরতে ওসমান গনি তুমি এখানে আসো। এবার সবাই হাজির হইল। বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। নবী আমার বললেন, ওমর আমি আর জগতে থাকবো না, জগৎ থেকে আড়াল হয়ে যাবে। এই দেখেন মুসলিমউদ্দিন পালসার নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিমউদ্দিন পালসার থেকে আপনার 1500 টাকা দান করেছেন, যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যার শেষ ভালো তারও সব ভালো। হ্যাঁ মা বোনেরা উঠে চলে যাবেন না, যেহেতু এখনো চালু থাকবে নাকি বলে, হ্যাঁ কেউ উঠে যাবেন না। বাবাজি ভাইরা আমার, নবীজি বললেন উমর আমি আর জগতে রইব না। আজকে তোমাদের 3 জনকে ডেকেছে এই কারণে, আমার একটা পাগল প্রেমিক আছে, আমার জুব্বা মুবারকটা ওই পাগল প্রেমিককে পৌঁছায় দিবা। এই ওসিয়তটা তোমরা 3 জনকে আমি করে গেলাম। বলে হুজুর গো কাকে এই জুব্বাটা দিব? নবী আমার বললেন যার নাম হলো ওয়াইস করনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করনিকে জুব্বাটা দিয়ে দিবা। আবু বকর বলে হুজুর গো আমাকে কেন বললেন না, আমাকে কেন বলছেন না? আমি কি আপনার ওসিয়ত পূরণ করব না? আমার নবীজি বলতেছে আবু বকর রে, এই জুব্বা যেই দিন ওয়াইস করনির কাছে পৌঁছাবে সেই দিন তুমিও জগতের মধ্যে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলে অনেকে ইলমে গায়েব জানে না, বলে কি বলে না? আমার নবী যদি ইলমে গায়েব না জানলে আবু বকর যে জগতে থাকবে না, এটা কেমন করে আমার নবীজি বলে দিলেন? নবী আমার বলেছেন একটা সরষের দানা তালুর উপরে রাখিয়া মানুষ যেইভাবে দেখে, আমি নবীজি সারা কুল কায়নাতকে সরষের দানা স্বরূপ আমি নবী হাতের তালুতে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা আমার মায়েরা, কেমন প্রেম নবীর সঙ্গে করেছে একবার দেখে। নবী আমার 63 বছর জীবন যাপন করে এই জগৎ থেকে পরজগৎ গমন করেছেন। ওইদিকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা জুব্বা মুবারকটা নিয়া ওয়াইস করনিকে খুঁজে আরম্ভ করে দিলেন। খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাওয়া যায় না। কয়েকদিন কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে দেখছে যেন রাস্তার ধারে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, কোনো লোক নাই, জন নাই, কেউ নাই, রাস্তা খালি পড়ে আছে। ওমরে ফারুক যায় জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর বান্দারা আজকে এতগুলো মানুষ রাস্তা ঘিরে বসে আছো কার জন্য, কিসের জন্য, কি ব্যাপার? ওই আপনার গ্রামবাসী শহরবাসীরা বলে তোমরা কি জানো না, জানো না এই পথ দিয়ে একজন পাগল যায়, ওই পাগলের চুলগুলো উস্কো খুস্কো, গায়ে তার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবুও তার শরীর থেকে যে খুশবুটা বের হয়ে আসে ওই খুশবুটা এত সুন্দর, এত সুঘ্রাণ পাওয়া যায়। ওই খুশবুটা নামার জন্য আমরা এই পথের ধারে দাঁড়ায় আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলল আলে আর কোথাও যাইতে হবে না, এই পথ দিয়ে যে পাগল আসে ওই পাগল আর অন্য কেউ নয়, এই পাগলই হলো আমার নবীর প্রেমিক। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যত বাহালে, থাকো যদি যত বাহালে, হইয়া প্রেম ও দাসে, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বেরাদার, আমার উমর বলল শোনো গো, আর খুঁজতে কোথাও যেতে হবে না। এই যে পাগল আসে, এই পাগলটাই হলো আমার নবীর পাগল। এবার রাস্তার ধারে ওনারাও দাঁড়ায় আছে। ইতিমধ্যে ওয়াইস কন্যা রাস্তা দিয়ে চলে আসছে। সবাই যেন দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার হযরতে ওমর ফারুক ওয়াইস কন্যার সম্মুখে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, আল্লাহর বান্দা, বলো বলো তোমার নামখানা কি? ওয়াইস কন্যা বলতেছে, শোনো গো, আমার নামটা তো পরে শুনবা, তোমার নামটা কি আমি বলে দিতে পারি? ওমর বলল, আমাকে দেখো নাই, জীবনে কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, আমি কে কেমন করে বলতে পারো? বলে, বলবো কি? বলে, হ্যাঁ বলো। বলে, তুমি আর কেউ নয়, তুমি আরব থেকে এসেছো, তোমার নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলল, শোনো, আমাকে জীবনে কোনোদিন দেখো নাই, সাক্ষাৎ হয় নাই, আমার সঙ্গে কথা বলো নাই, কেমন করে বুঝলে আমি মক্কা থেকে, আরব থেকে এসেছি? কেমন করে বুঝলে আমার নাম ওমর? হযরত ওয়াইস কর্ণী বলতেছে, আমার নবীজিকে প্র্যাকটিক্যালি জীবনে কোনোদিন দেখি নাই ঠিকই, কিন্তু আমার নবীজিকে যেই দিন স্বপ্নে না দেখেছি, সেই দিন আমি বিছানায় যাইনি, চোখের পাতা বন্ধ করি না। ও শোনো, আজকে আমার নবীর গা থেকে, আমার নবীর শরীর থেকে যে খুশবুটা আমি পাই, ওই খুশবুটা তোমার কাছ থেকে আমি পাই। অতএব মদিনাওয়ালা, মদিনায় থাকিয়া যাদেরকে খুশবু দিয়েছে, তারাই মদিনাওয়ালা হতে পারে, তারাই মদিনার বাসিন্দা হতে পারে। আর শুধুমাত্র মদিনার বাসিন্দা হলে হবে না, কারণ ওই মদিনা থেকে আমার দেশে এসেছে, আসার মতো ক্ষমতা কারো থাকতে পারে না। এখন যে আমিরুল মুমিনিন, সেই একমাত্র আসতে পারে। আর এখন যে আমিরুল মুমিনিন আছে, তার নাম হলো ওমর। যখন মক্কা থেকে, আরব থেকে আমার সম্মুখে দাঁড়ায় আছো, আমি বুঝে নিয়েছি তুমি আর অন্য কেউ নও, তুমি হলে হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর প্রেমিকের পাওয়ার যদি এত হতে পারে, আমার নবীর প্রেমিক, আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াইস কর্ণী বলল, শোনো রে, আজকে নবীকে তুমি এত ভালোবাসো, নবীর সঙ্গে এত প্রেম ও মহব্বত তুমি রাখো, কিন্তু নবীর সঙ্গে মদিনায় কেন দেখা করতে যাও না? আমার ওয়াইস কর্ণী বলল, শোনো গো, আজকে আমি মদিনায় এই জন্য যাই না, আমার মা আছে বাড়িতে, মা অসুস্থ, চলতে পারে না, রান্না করতে পারে না, নিজে খেতে পারে না, আমার মা গোসল করতে পারে না, আমার মা বাথরুমে যেতে পারে না। আমি যদি আমার মাকে ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাইতাম, ওগো মা, আমার নবীজি নারাজ হইতো, আমার নবী যদি নারাজ হইতো, আল্লাহ নারাজ হয়ে যাইতো। অতএব মদিনাতে আমার কোনো লাভ হইতো না। ও মা, আজকে মদিনায় না যাইয়া মায়ের সেবা করেছি, মায়ের যত্ন নিয়েছি, মায়ের খিদমত করেছি, এই জন্য আমার আল্লাহ আমাকে হজের সব দিয়েছে এবং আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, এই জন্য কবির ভাষায় বলেছে, মাকে ব্যথা দেওয়া, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, আমার নবীকে কষ্ট দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বেরাদার, মায়ের মতো এত আদরের জিনিস আর জগতে পাওয়া যাবে না। আজকে ওই মায়েদের বলবো সন্তানদের এমন আপনি শিক্ষা দেন যে শিক্ষা পাওয়ার পরে আপনার সেবা করবে, যত্ন করবে, এই রকম শিক্ষা আপনার সন্তানকে দেবে। আমার মায়েরা এখন এমন শিক্ষা দেয় যে শিক্ষায় সন্তান পর্যন্ত আপনার বিগড়ে যায়। যে সন্তান মাকে বলছে মা পেশাব করব, বাজারে যাচ্ছে তাও বলছে পেশাব করব, আর আপনার সমাজে আসছে তাও বলছে পেশাব করব, দোকানে গেলেও পেশাব করব। মাকে বড় লজ্জা লেগেছে যে তাই তো বাচ্চা বলছে পেশাব করবে, তো বাচ্চাকে বলছে বেটা পেশাব যখন করব বলছে লোকের সামনে লজ্জা লাগছে, তাই এক কাজ করো যখন তোমার পেশাব চাপাবে তখন তুমি বলবে যে গান করব, যে গান গাহাবো এই কথা বলবে, তাহলে আমি বুঝাইব। বলে ঠিক আছে। এই সন্তানকে কিন্তু গান গাহাবো শিখিয়ে রেখেছে, কথা বুঝলেন না? এখন তো বিশাল ব্যাপার, এখন মানুষের একটা সুরা মুখস্থ নাই, এখন মানুষের একটা গজল মুখস্থ নাই। 60 বছর বয়স হয়ে গেছে তবুও দেখবেন যে সে গান বলে গান। আমাদের বাড়ির পাশে দিয়ে দেখবেন, আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে বুঝলেন, এক ধারে কবরস্থান এক সাইডে বাড়ি, মধ্যখানে রাস্তা। তো দেখবেন আমাদের ওখানে চটকল আছে, ভগবান গোলায় অনেক ভুট্টা ধান অনেক কিছু এই জায়গায় যায়। তো ওই চটকলে কাজ করে, কাজ করার পরে যখন রাত্রি 2টা 3টার সময় যখন সাইকেলে করে বাড়ি আসে তখন বুঝলেন ওই কবরস্থানের ওই মাথা থেকে শুরু করবে, আর প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, মানে গান ধরাইছে বুঝলেন না। প্রতিদিন দেখা যায় যে গান বলে। একদিন বলছে চাচা আপনার তো বয়স হলো, তো এই গান কেন গাহান এত জোরে জোরে? বলছে আর বলিস না বাবা, ভূতের ভয়। আচ্ছা ভূতকে যদি গান শুনে তো ভূত পালাবে না, কাছে আসবে? গান যখন বলেন তো দেখবেন শয়তান কাছে আসে না দূরে যায়, শয়তান কাছে আসে। এখন জালসা হয়েছে লোক নাই, কিন্তু এখনই যদি অর্কেস্ট্রা নিয়ে এসে যদি শুরু করে দিত, অর্কেস্ট্রা নিয়ে এসে যদি শুরু করে দিত হ্যাঁ গান বাজনা, তো মানুষের অভাব থাকতো বাবা? থাকতো না, বহু মানুষ হয়ে যেত। এখন বক্তারাও মাঝে মধ্যে গান বলছে, তো বলছে ওই বক্তাটাকে ডাক,
জি ওই বক্তাটাকে দেখ ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরাল হওয়ার জন্য কত কি করছে, ও নিজেও জানছে যে এটা আমি গুনাহ করছি, কিন্তু ভাইরাল হওয়ার জন্য এটা করছে। কিছুদিন আগে বাংলাদেশে একজন আলেম বক্তব্য দিয়ে বেরিয়েছে, ও আবার এমন চুলের কাটিং মাইরাছে বুঝলেন, ভেড়ার মতো চুল করেছে, কালার করেছে, দিয়ে এখন ফেসবুকে আর ইউটিউবে এসেছে, আসার পরে বলছে ওয়াজ করেছে, মাহফিল করেছে, সবই করেছে, এখন সিনেমার হিরো হতে চায়, এই জন্য প্যান্ট শার্ট পরেছে, চুলে কালার করেছি, এখন আবার তোবাতিল্লা করে কান্না করে বলছে আমি আবার বক্তা হতে চাই। এগুলো কিচ্ছু না, শুধু ভাইরাল হওয়া ধান্দা, কথা বুঝলেন না? এগুলো হচ্ছে ভাইরাল হওয়া ধান্দা। বাপজি ভাইরা আমার মায়েরা, তো আপনি 60 বছর বয়স অতিক্রম করে দিলেন, ভূত তাড়ানোর জন্য গান শিখলে হবে না, একটু সূরা শিখুন, হ্যাঁ একটু কোরআনের আয়াত শিখুন, একটু গজল শিখুন। আপনি ওগুলো বললে আপনার কাছে ভূত আসবে না। তো শিক্ষা আপনার এমন দিয়েছে সন্তানকে যে যখনই পেশাব চাপাবে বলবি গান করব, তাহলে আমি বুঝে নিব। এখন গ্রামে জালসা, মায়ের আগে বাড়িতে বসে থাকতে পারে, জালসা শুনতে আসবেই, মা জালসা শুনতে এসেছে, গ্রামে জালসা, এখন স্বামী ছিল বিদেশে, ও বাড়ি এসেছে যে গ্রামে জালসা যায়, এবার স্বামী বুঝলেন সারা দিন ট্রেনে এসেছে, পেরেশানিতে আছে, বাড়িতে শুয়ে আছে, বিবিকে বললো তুমি জালসা শুনে এসো, তবে যে কাজ করো ছেলেটাকে তোমার কাছে রাখো, জালসায় যায় হয়তো জ্বালাবে, ফুচকা খেতে চাইবে, দিলখুশ খেতে চাইবে, গাড়ি কিনে চাইবে, জ্বালাবে, তো আপনার কাছে রাখেন, আমি জালসাটা একটু আরামসে শুনে আসি, গজল গেলে একটু শুনে আসি, জালসায় আইসা বসেছে, এইদিকে বাচ্চা কিন্তু পেশাব চাপাইছে, এখন বাপকে বলছে আব্বা, বলে কি হলো রে বেটা, বলে আমি গান করব। বাপ বলছে পাগলা কথা, কেরামে জালসা হয়েছে আর তুই এই সময় বলছিস গান করব, চুপ করে শোধ। এখন আসলে তো গান করবে না, ওর তো জ্বালা আলাদা নাকি, আবার বলছে আব্বা গান করবো, যাই এক কথা কবার বলে রে, তো বলছে আব্বা গান করবো সত্যি, তখন বাপের প্রতি সন্তানের মায়া হয়, দয়া হয় না, তো বাপ বলছে এক কাজ কর, গান যখন করবোই বলছিস, তোকে মারতেও পারছি না, জ্বালাইতেও পারছি না, বকতেও পারছি না, তো গান যদি জোরে জোরে করিস তো লোকে খারাপ বলবে, মন্দ বলবে, তো গান করবি তো কর আস্তে আস্তে আমার কানে কানে, মানে আস্তে আস্তে আমার কানে কানে, যেমনই কথা বলেছে বুঝলেন, অমনি চেন খুলে বাপের কানে দিয়েছে পেশাব করে। বাপ বলছে এটা কি হইলো, তো বলছে আব্বা এটাই তো গান করা, বলে আজকে তোর মা আসুক দেখছি, মা এসেছে, বলে হ্যাঁ গো এই অবস্থা কেন, বলে লোকের সামনে লজ্জা লাগে, তাই আমি বলেছি যে পেশাব চাপালেই বলবি গান করব। তা আমি আমার সন্তানকে এটা শিখিয়ে দিয়েছি, তো সন্তানকে যেটা শিখাবেন সেটাই শিখবে, অতএব সন্তানকে এমন একটা শিক্ষা দেন যে শিক্ষায় আপনি মারা গেলে দোয়া করবে, যে শিক্ষায় আপনি মারা গেলে আপনার কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবে, যে শিক্ষায় আপনার কবর জিয়ারত করবে, যে শিক্ষায় আপনার খিদমত করবে। বাবজি ভাইরা, আজকে শরীয়তি শিক্ষা, ইসলামিক শিক্ষা কিঞ্চিত পরিমাণ যদি সন্তানের আপনার ব্রেনে থাকে, দেখবেন কোন সন্তান মাকে অসম্মান করে কথা বলবে না। বাবজি ভাইরা, আমরা আলেম মানুষ, অভাবী মানুষ, ঠিকই আছে, বাপ মাকে দুই বেলা হয়তো ঠিক মতো খেতে দিতে পারি না, কিন্তু বাপ মাকে কোনোদিন খারাপ বলি না, বাপ মাকে কোনোদিন গালি দিই না, বাপ মাকে কোনোদিন অসন্তুষ্ট করি না। আজকে হয়তো আপনি বলবেন যে আমাদের এলাকায় অমুক এলাকায় তমুক এলাকায় আলেমরা বাপ মাকে দেখতে পারে না, এটা হয়তো ভ্রান্তি কথা, আপনি কারো মুখ থেকে শুনেছেন, তবে 5টা আঙুল কিন্তু সমান হয় না, হয় বাবা, 5টা আঙুল সমান হয় না, সবাই যে সঠিক হবে সেটা নয়। বাপজি ভাইরা, আছে এমনও আলেম আছে যারা বাপ মাকে দেখতে পারে না, তবে বাপ একটা কথা আপনাদের বলে যায়, যদি আপনাদের খারাপও লাগে তবুও কিছু করার নাই, কারণ হলো যে আমাদের বাপ মায়েরা বলে এবং পাড়া প্রতিবেশী বলে এবং এলাকাবাসী বলে যে একটা মায়ের বাপের যদি 5টা সন্তান হয় 5টাই সমান, বলি কি বলি না, 5টাই সমান, কিন্তু বিবেচনা করে দেখেন, বিবেক দিয়ে দেখেন, মিলায়া দেখেন, গ্রামে দেখেন, আসলে কি 5টা সমান? আসলে কি 5টা সমান? কোন মা ছোট সন্তানকে বেশি ভালোবাসে, কোন মা মেজ সন্তানকে বেশি ভালোবাসে, কোন বাপ মা এমনও আছে যে সন্তানকে বেশি ভালোবাসে তাকে 2 বিঘা জমি বেশি দিয়ে দিয়েছে, আছে না নাই, দিয়ে দিয়েছে। তাহলে এই কথাটা সবচাইতে একটা বড় মিথ্যা কথা যে 5টা সন্তান আমার কাছে 5টাই সমান। তাহলে 5টাই যদি সমান হয় 5 জনেরই সমান অধিকার আছে। কেউ যদি চোর হয় তাকেও তোমাকে সমান অধিকার দিতে হবে, কেউ যদি ডাকাত হয় তাকেও তোমাকে সমান অধিকার দিতে হবে, কেউ যদি তোমাকে গালি দেয় তাকেও তোমাকে সমান অধিকার দিতে হবে, কেউ যদি তোমাকে খাবার খেতে না দেয় তাকেও তোমাকে সমান অধিকার দিতে হবে, কারণ হক তোমার আদায় করতে হবে। আর যদি মনে করে সন্তানকে আমি
কিছুই দিব না, তাকে হয় ত্যায্য পুত্র করতে হবে, না হলে তাকে হক দিতে হবে। কিঞ্চিত পরিমাণ যদি হক সন্তানের আদায় না করেন, ওই সন্তান তো দুনিয়ার মধ্যে বিচার করতে পারবে না, কারণ সন্তানকে তো পাওয়ার দেওয়া হয়নি, আল্লাহ তো দেয়নি বাপ মায়ের বিচার করো, কারণ বাপ মায়ের পদতলে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু ওই বাপ মায়ের বিচার আল্লাহ কিয়ামতের দিনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, কোন বাপ মা যদি কোন সন্তানের হক মেরে দেয়, তো ওই বাপ মায়ের নসিবে কিয়ামতের দিন জান্নাত জুটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা সন্তানের হক আছে, সন্তানের হক আদায় করতে হবে। প্রত্যেকটা সন্তানের জন্য মায়ের হক আছে, বাপের হক আছে, মা বাবার হক আদায় করতে হবে, বোনের হক আছে, বোনের হক আদায় করতে হবে। হক যদি মেরে খান, এই হকের গুনাহের মাপ নাই। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, কথা হলো এটাই, আমরা যেন কারো হক না মেরে খাই। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করে। সুবহানাল্লাহ। আমি বলবো বাবা, আপনাদের কাছে ৭৭৮৬ টাকা আর একজনের কাছে হবে না বাবা? ৭৭৮৬ টাকা আর একজন, আর একজন ৭৭৮৬ টাকা, বেশি নয়, একজন ৭৭৮৬ টাকা। নামটা লিখিয়ে দেন। একজন বাবা আমার আছেন, নামটা লিখিয়ে দেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একজন লেখান। জি, একজন বলে হুজুর আমি দিলাম, খোদার বান্দা, আল্লাহর ওয়াস্তে, খোদার ঘর মসজিদে একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনই যদি আপনার লটারি নিয়ে এসে যদি হাজির করে দেওয়া হয়তো, যে এখনই ৭ লাখ টাকা পাই দিবে, ৩০ টাকা দিয়ে লটারিটা কাটেন, বলে ৩০ টাকা যাবে, যাক, পানিতে যদি হয়ে যায় তো ৭ লাখ হয়ে যাবে, নাকি বলেন? কিন্তু আল্লাহর দরবারে যদি আপনি টাকা দান করেন, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসেবে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এর চাইতে বড় অফার জগতে আর কিছু আছে? বাবজি, ভাইরা আমার, মায়েরা, কথাই কিছু আমার মনে নিবেন না। তবে বাবজি, আজকে অনেক পেরেশানির মধ্যে আমরা, কারণ হলো যে আজকে সেই জলপাইগুড়ি থেকে ৮টা থেকে গাড়ি চালাইছি, ড্রাইভার পাইনি, ড্রাইভার নাই আমার, আমি নিজেই ড্রাইভার, নিজেই বক্তা, বুঝলেন তো, অনেক কষ্ট করে এসেছি। তারপরে শারীরিক অবস্থাও খুব একটা ভালো নাই। আগামী কালকে আপনাদের যথেষ্ট পরিমাণে এবং আপনাদের মনোরঞ্জন ভাবে আমি আপনাদেরকে ওয়াজ শুনিয়ে দিব। কারণ হলো যে আজকে জি, আজকে আপনাদের এই জায়গায় আমি আজকে যদি রেস্ট পেয়ে যাই, কালকে ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট আপনাদের ওয়াজ শুনিয়ে দিব। কারণ আজকে আমার মোবাইলে ওয়াজ শুনবেন আর আজকের ওয়াজ শুনবেন, ওয়াজের মধ্যে দর্শক যদি সঠিক না থাকে, ওয়াজ কিন্তু বাবা ফোটে না। জি, ওয়াজ সঠিক পয়েন্টে আসে না। জি, শবে মিরাজের গজল কালকে হবে, আজকে শুনতে চাইছে। জি, যখন আবদার করেছেন গজলটা আমি শোনাবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তবে কালকে কি কি গজল হবে আপনাদের একটু টেলার স্বরূপ আপনাদের শুনে দিয়ে যাই। কালকে আপনারা তাহলে ভাববেন যে মৌলভী সাহেব কি কি গজল শোনাবে, একবার আমরা শুনে আসি। সর্বপ্রথম হলো, তোমরা মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের টাকা যত তুলনা আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। দুই কলি করে শোনাচ্ছি, কালকে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আপনাদের শোনাবো। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আর পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, ইশকে
के रंग में रंग जाए जब अबकार तो खुलते हैं गुलाबों पे वो शरार करते हैं शहे अबरार में हर लहजा वो हर बार इश्क के रंग में रंग जाओ मेरे यार खाते हैं तेरे दर का पीते हैं तेरे दर का पानी है तेरा पानी खाना है तेरा खाना तो शम्ए रिसालत है आलम तेरा परवाना आरो बहु गजल আছে আপনাদের শোনায় দিব ইনশাআল্লাহ হ্যাঁ যদি আপনারা মনে করেন যে পছন্দ মতো গজল আমরা শুনবো একটা লিস্ট করে কালকে আমাকে দিয়ে দিবেন আমার মধ্যে যতটা গজল আছে আমি শোনানোর চেষ্টা করব কারণ আপনাদের কি পছন্দ গজল সেটা তো আমার জানা নাই যদি আমার জানা থাকে আপনাদের শোনায়া দিব আর যদি জানা না থাকে আমি জানি না বলে দিব কারণ না জানা যদি না জানি বলতে তো লজ্জা নাই এতে মানিজ্যতে তো কোনো ক্ষতি হয় না হয় কি হয় না আপনারা একটা লিস্ট আমাকে দিবেন আমি শোনায়া দিব তবে শেষ গজল আপনাদের শোনায়া যায় আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজ্ঞান আর জগতে কেউ নাই আছে নাই তাই কবি বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায় জোরে সুবহানাল্লাহ এই তো কিছুদিন আগে চাঁদের দেশে গেল হ্যাঁ হ্যাঁ তো এই চাঁদের দেশে যাওয়ার পরে কতজন তার পপুলারিটি কতজন তার নাম করলো কিন্তু আমার নবীজি যে আমলে চাঁদের দেশ তো দূরের কথা সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সেই সময় প্লেনও ছিল না জাহাজও ছিল না রকেটও ছিল না সেই সময় আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বলছেন বিজ্ঞানীরা রথের যুগে আকাশে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল বেশক সুবহানাল্লাহ আজকে কিছু মানুষ বলছে নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে কিছু মানুষ বলছে নবী আমার বড় ভাইয়ের মতো জোরে বলেন নাউজুবিল্লাহ আরে পাগল যেই নবী হাতের ইশারায় চন্দ্রকে দুখণ্ডিত করেছে যেই নবী থুতুর বরকতে জাবিরের বাড়িতে খাবারে বরকত দিয়ে দিয়েছে আজকে তোমার থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় তোমার থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে ভালো হবে না তুমি তো দূরের কথা ডাক্তারের কাছে সাপে কাটা রোগীকে নিয়ে গেলে আপনার প্রথমে 10টা ইনজেকশন দিবে রক্ত পরীক্ষা করবে তারপরে বলবে যে এই রোগীটা বাঁচবে না মরবে কিন্তু আবু বকরকে যখন সাপে দংশন করলো নবী আমার বলছে আবু বকর কি ব্যাপার তোমার শরীরটা জর্জরিত তোমার শরীরটা কুৎসিত সবুজ বর্ণ কি ব্যাপার বলে হুজুর সাপে দংশন করেছে কোন জায়গায় বলে পায়ের তালুতে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন আবু বকর বর্ণনা করেছেন খোদার কসম করে বলি নবী যখন আমার পায়ে থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন আমার সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য কই বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো নবীর কাছে গেলে নবীকে প্যারাসিটামল ক্যালপল ওমেসডি এরকম কিছু দিত নাকি যে নবী আমার গাছগাছা কোরআনের আয়াত ফুঁক দিতেন ওতেই ভালো হয়ে যেত আবু বকর বলেছেন আমি যখন নবীর সম্মুখে দাঁড়াতাম আমার নবীর চেহারা দেখে আমার সমস্ত শরীরের রোগ দূর হয়ে যেত
যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই নবীজি যদি গাছ গাছরা দোয়া তাবিজ দিতে পারে, তা আজকে আমরা আলেম আমাদের কাছে আসলে কিছু মানুষ বলে শিরিক বেদাত যাওয়া যাবে না। আমার নবী যদি দিতে পারে তাহলে আমি আপনি কেন দিতে পারি না? যাওয়া যাবে। দুনিয়াতে সব রোগের ওষুধ আছে, কিন্তু নজর লাগার ওষুধ এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান তৈরি করতে পারে নি। এই নজর লাগা একমাত্র একটা ওষুধে দূর হয়, যেটা হচ্ছে কোরআনের আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমনও যা আর হবে কি? ওরে এই যুগে কি এমনও যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা দিনের নবী আর হবে কি? আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বাবাজি ভাইরা, আসেন নবীকে প্রাণ খুলে মন খুলে এক হলো। কিয়ামত সপ্তম জায়গা হলো জান্নাত বা জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাতটা জায়গায় আমাদের স্থান হয়, কিন্তু অন্যান্য ধর্মের মানুষেরা বলে থাকে যে আমাদের সাতবার জন্ম হয়। আমাদের সাতবার জন্ম হয় না, আমাদের জগতের মধ্যে একবারই জন্ম হয়। জগতে অনলি একবারই আসি, আর দ্বিতীয়বার কেউ আসবে না। ও বাবাজি ভাইরা, আজকে আপনি যত টাকা খরচ করে মদিনাতুল মুনাওয়ারায় যান না কেন, আজকে যত টাকা খরচ করে মসজিদ বানান না কেন, আজকে যত টাকা খরচ করে মাদ্রাসা বানান না কেন, আজকে যত টাকা খরচ করে আপনি অন্যের মেয়ের বিবাহ দিয়ে দেন না কেন, কিন্তু আপনার বাড়িতে যদি একজন দুঃখিনী মা থাকে, ওই মা যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার দান খায়রাত হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া আমার নবীজের একজন সাহাবী বলতেছেন, হুজুর গো, আমি জীবদ্দশায় জিন্দা অবস্থায় আমি জান্নাতে চুম্বন করতে চাই। হুজুর গো, আমার মনে বড় স্বাদ। আমার নবীজি বললেন, সাহাবী রে, জিন্দা অবস্থায় জান্নাতে চুম্বন করা হয় না, মৃত্যুবরণ করলে তার স্থান যদি জান্নাতে হয় তবে সে জান্নাতি হবে। তবে তোমাকে একটা কথা বলে যায়, জগতে কি তোমার মা বেঁচে আছে? বলে আমার মা বেঁচে আছে। বলে আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে বাড়ির দিকে যাও, আর বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের পদতলে চুম্বন করে দাও, কারণ তোমার মায়ের পদতলে চুম্বন করে দিলে আল্লাহর জান্নাতে চুম্বন করা হবে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না? দেখা কি আর হবে না? আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে? তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে
পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা যাদের জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে তারা মায়ের গুরুত্বটা বুঝে আর যাদের মা জগতের মধ্যে হায়াতে আছে তারা মায়ের গুরুত্ব বুঝে না আমি বলবো বাবা রে জগতের মধ্যে মা হলো অমূল্য রত্ন যেই মাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে কিনা যায় না আজকে পৃথিবীর মধ্যে যত টাকা আছে সমস্ত টাকা যদি আপনি বিলীন করে দেন তবুও টাকা দিয়ে আপনার মাকে কিনে পাবেন না টাকা পয়সা তো দূরের কথা আসমান জমিন যদি বিক্রয় করে দেন মা কিনে পাওয়া যাবে না এই জন্য মা বেঁচে থাকতে মায়ের সেবা করুন মায়ের খিদমত করুন মায়ের কথা মতো চলুন বাপজি ভাইরা মা যদি নারাজ হয়ে যায় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সন্তানের জন্য এই নসিহত আমার নবীজি দিয়ে গেছেন বিবিদের জন্য আমার নবী বলেছেন স্বামীর পায়ের তলে জান্নাত অতএব স্বামীকে খাসটা ভাষায় কথা বলবে না স্বামীকে গালিগালাজ করবে না সাহাবী বলছে হুজুর গো আপনি তো মেরাজের রাত্রিতে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন হুজুর আপনি জাহান্নামে যাইতে কাদের বেশি দেখেছেন নবী আমার বললেন জাহান্নামের মধ্যে মহিলারা বেশি যাইতেছে আমার সাহাবীরা বললেন হুজুর গো মহিলারা জাহান্নামের মধ্যে বেশি কেন যায় একটু বলবেন কারণ মহিলারা তো বেশি নামাজ পড়ে রোজা করে মহিলারা বেশি ইবাদত বান্দেই করে কিন্তু মহিলারা জাহান্নামের মধ্যে কেন যাবে বেশি আমার নবীজি বললেন তিনটা কারণে মায়েরা জাহান্নামী বেশি হবে এক নম্বর কারণ হলো স্বামীকে গালি গালাজ করবে স্বামীকে খারাপ ভাষায় কথা বলবে দ্বিতীয় নম্বর হলো তারা বেপরদায় চলবে চতুর্থ নম্বর তৃতীয় নম্বর হলো তারা গীবত করবে এই তিনটা কাজের মধ্যে তারা বেশি লিপ্ত থাকবে এই জন্য তাদের স্থান বেশি জাহান্নামের মধ্যে হবে এই জন্য মায়েদের বলবো স্বামীর সেবা করুন স্বামীর পদতলে জান্নাত আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছেন একজন আলেম বলেছে স্বামীর পায়ের তলে বিবির জান্নাত আর একজন বিবির সঙ্গে সঙ্গে বাড়িতে গেছে যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে এখন স্বামী বলছে বিবি তুমি তো গেলা জালসা শুনতে আর আমার পায়ের তল খুঁড়ছো কারণটা কি বলছে যে আর বলিয়েন না মৌলভী সাহেব বলল আমাকে যে স্বামীর পায়ের নিচে জান্নাত তাই তোমার পায়ের তল খুঁড়তেছি এখন বলছে স্বামী আমার পায়ের তল খুঁড়লে কি হবে বলে তুমি বেশি বকিও না চুপ করে বসে থাকো আমি যা করছি তাই করতে দাও এখন স্বামী দেখছে তাই তো স্বাস্থ্য সাথীতেও সেই মালিক রেশন কার্ডেও সেই মালিক লক্ষ্মী ভান্ডারেও সেই মালিক এখন মালিকানা যখন সব জায়গায় তুমি পেয়েছো তো তোমাকে এই জায়গা তো মালিকানা দিলাম যা খুশি তুমি তাই করো এক মাজা পর্যন্ত খুঁড়েছে খুঁড়ার পরে এলে গেছে চুপ করে বসে আছে এখন স্বামী বলছে বিবি বল না কিসের জন্য খুঁড়ছিস পার্শ্বে তো জালসা হচ্ছে আর তুই আমার বাড়ি খুঁড়ছিস কারণটা কি কালকে তো তোকেই লেপা পোছা করতে হবে এখন বিবি বলছে আর বলিয়েন না মাওলানা সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে জান্নাত তাই আপনার পায়ের তল খুঁড়ে দেখছি জান্নাত কত দূরে আছে আজকে নিয়াত করেছি যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খুঁড়া বন্ধ করব না তা এখন মাওলানা